বাজার থেকে অনেক বড় একটি পাঙ্গাস মাছ আনা হয়েছে। এত বড় পাঙ্গাস মাছ আমি কখনো কাটি নাই, এই প্রথম আমি কাটবো। আর তাজা মাছ কাটতে আমার খুব ভয় লাগে, এটা মনে হয় তাজা মাছ। তো বিসমিল্লাহ, কিভাবে কাটতে হয়? কেন কেন আমার মা আমাকে দেখে দিতেছে, আমার মনে হয় না আমি কাটতে পারবো। বিসমিল্লাহ। মাছটি আলগানো যাচ্ছে না, অনেকটা বড় আর অনেকটা ভারী ওজনের মাছ। কয় কেজি হবে জানি না, তো অবশেষে কাটতে পারি বা না পারি, মাঝখান দিয়ে অর্ধেক করে ফেললাম। আর মেয়ে মানুষের কাজ তো করা লাগবেই, কিন্তু আমি কখনো কাটি নাই, কারণ এই জন্য কাটি না। আর দেখেন কত বড় ডিম হয়েছে, মাশাল্লাহ, বিশাল বড় ডিম। এই ডিমটি যদি পাঙ্গাস মাছের না হয়ে যদি ইলিশ মাছের হতো তাহলে অনেকটা ভালো হতো। আর পাঙ্গাস মাছের ডিম পুরা কাইটটা অর্ধেক করে ফেলছি, আগে জানলে পুরো আস্তায় নিতে পারতাম। অভিজ্ঞতা নাই মাছ কাটার। আর এই যে পাশে দেখুন মুরগি এনেছে, মুরগিটা আগেই কাটা হয়ে গেল। আর সাথে গুড়া মাছ দাও, যে গুড়া মাছ। অনেকদিন অনেকদিন হয়েছে গুড়া মাছ খাওয়া হয় নাই, তো আজকে বাজার থেকে গুড়া মাছও আনা হয়েছে। মাছগুলো কিন্তু অনেক সুন্দর। আজকে বাজারটা অনেক ভালো হয়েছে, সবকিছুই ভালো ভালো কিনা হয়েছে বাজার থেকে। আমার আপুকে গুড়া মাছ দিয়েছিলাম যে গুড়া মাছগুলো তুমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে নাও। তো দেখুন আমার আপু কিভাবে কাটতেছে, মানে বটি পাচ্ছে না ভাগে, তাই সেই কারণে সে যেমন মাছ ঠিক তেমনি বটির তেমন বটি, এই যে দেখেন মাছের সাথে যেমন ম্যাচিং মাছ হয়েছে। তেমন বটি। আমার এটা দেখছেন কত ছোট একটা বাচ্চা, আমার মেয়েটা ই করতে পারবো, বটি ভাগে পাই না, এই জন্য। মানে যেমন মাছ তেমন বটি। তো তোমার এটা ওরা দেখা যেমন মাছ তেমন বটি, আমার যেমন মাছ তেমন আমার বটি। এখন তোমার এই মাছগুলো বটি দিয়ে কাটতে কেমন হচ্ছে? ওই বড় বটির থেকে ছোট বটি অনেক ভালো। আর এদিকে আসা, কারণ ওটাতে ভয় আছে, এটাতে ভয় নেই। মাছটা আমি আর কাটতে পারলাম না, তাই মাই কাটলো। এখন এই যে মাছটি কাটার পরে দেখুন কত বড়, বিশাল বড় একটি ডিম বের হয়েছে, অনেক বড় ডিম। এই যে দেখুন কত বড় ডিম, ডিমটা কাটা হয়ে গেছে। আর এত বড় ডিম কোনা রাখবো না, এটা তো কাটতেই হবে। এই যে ছোট ছোট করে পিস করে তারপরে ভুনা হবে। দেখুন কত বড় ডিম। কে কে